আমি দেশের জন্য কথা বলেছি, আমার কাছে আজকে লজ্জা লাগে। 7 দিন টাইম, 7 দিনের ভিতরে যদি না করা হয়, আমি 7 দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো। আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করলো, কি প্রোটেক্ট দিল? আমি 3-4 দিন আগে ধানমন্ডি 32 যে ভাঙা হলো, সেখানে আমি ফ্রন্টে ছিলাম। আমার পিছনে একটা দাঁড়ানো ঘর ছিল, যেটা এখন নাই, গত রাতে পুড়ে গেছে। এর কারণ হচ্ছে আমি জুলাই আগস্ট আন্দোলন করেছি, আমি জুলাই আগস্টে কথা বলেছি, বাংলাদেশের পক্ষে কথা বলেছি, বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছি। ভাই, এটা দিনের মতো পরিষ্কার। আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি, হাসিনা লজ্জা বাঁচি না, আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। 32 পোড়ানোর প্রথম তাদের পোড়ানো হয়েছে কাঠির বাড়ি। এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে, ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। দেখেই মানে আতঙ্ক হয়ে গেছে। দৌড়ে সামনের দরজায় গেছি, দরজার লাটটা খুলছি, খিল খুললে যখন টানতেছি তখন তো দরজা আসে না, সিনিয়র দড়ির দিয়ে বান। টাকা আসলে 1,30,000 টাকা আমার ওয়াইফের জমি বিক্রি করিয়া ঋণ আছে। আমি রিটায়ার্ড হয়ে যাবো ফেব্রুয়ারি 28 তারিখ। মানুষের দিয়েছি, আল্লাহ মিল্লে করবো, শান্তির থাকবে। আর সব জ্বলিয়ে গেছে। দলিল ছিল মাদ্রাসার, বা আমার নিজের বাড়ির মাদ্রাসা, আমার সার্টিফিকেট, বড় ছেলের সার্টিফিকেট, ছোটটার সার্টিফিকেট, এই প্রয়োজনীয় কাগজ এবং রিটায়ার্ড হোম থেকে মাদ্রাসাগুলো কিছু কাগজ নিয়ে একটু লেখাপড়ি করি, ওইগুলো নিয়ে আমি ওই ঘরের টেবিলে উঠেছি রাত্রে। সবই জ্বলিয়ে গেছে। এই সরকারকে আমি দোষারোপ করব এবং সেই সাথে বিচারও চাইব, এবং সেই সাথে এই সরকারের সাথেও আমি থেকে সাহায্যও করব, যেন এই সরকার সুষ্ঠু তদন্ত করে আমার ঘর পুনর্গঠন করে দেয়। 7 দিন টাইম, এবং যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হয়, দেশবাসীর কাছে যাতে করে তাদেরকে দেখানো হয়। কারণ আমি বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করেন, দেশের মানুষ বিশ্বাস করে, ভারত থেকে আগুন ঢিল মেরে আগুন ধরাই দেওয়া হয় না, এখানে এসে কেউ আগুন ধরাই দিয়ে গেছে। আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও শ্রদ্ধাশীল, বাট আমি 7 দিন টাইম, 7 দিনের ভিতরে যদি আমার ঘর এই পোড়াছোড়া না উঠে পুনর্গঠন যদি না শুরু হয়, অনলি কাফি, আমি একাই রাজপথে থাকবো, আমি একাই এখানে গাড়ি আটকাই দেবো, আমি এখানে জেম লাগাবো। আমার সাথে আশা করি বিপ্লবী ছাত্র জনতা আছে, আমাকে আন্দোলন করার জন্য ডিএসসিতে যেতে হবে না।